আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে জটিল সমীকরণ, সমঝোতা ও নতুন জোট গঠনের ব্যস্ততা। শুধু ভোটের আগেই নয়, নির্বাচনের পর সরকার গঠনের সময় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো আলোচনাও এখন রাজনৈতিক পর্দার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এ সকল নাটকীয় চিত্র। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তারা এমন একটি সমঝোতা গড়ে তুলতে চেষ্টা করছেন যাতে বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক দল নির্বাচন ও নির্বাচনোত্তর সময়ে একটি যৌথ বোঝাপড়ার মধ্যে থাকতে পারে। নূরের ভাষায়, নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই কারণে প্রতিনিধিত্বশীল জাতীয় সরকারই প্রয়োজন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত তরুণদের দল এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও আরও কয়েকটি দলের সমন্বয়ে তৃতীয় শক্তি গঠনের আলোচনা এগোলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রচলিত জোটের জায়গায় কৌশলগত অ্যালায়েন্স বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে আরপি ও সংশোধনের পর প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এই বাস্তবতায় কৌশলগত বোঝাপড়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে বিএনপি বলছে, তারা যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়ার বিষয়ে ইতিবাচক। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আমরা জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছি। বিএনপি সরকার নয়, সবার অংশগ্রহণে জাতীয় সরকারই হবে লক্ষ্য। তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর জোটের রূপরেখা হবে স্পষ্ট। ধর্মভিত্তিক দলগুলোর একটি শক্তিশালী জোট ইতোমধ্যে মাঠে নেমেছে জামায়াতের নেতৃত্বে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮টি ধর্মভিত্তিক দল আসন সমঝোতার ভিত্তিতে প্রতিটি আসনে একজন প্রার্থী দেওয়ার কৌশলে এগোচ্ছে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম বলেন, লক্ষ্য ইসলামী প্রতিনিধিত্ব এক বাক্সে আনা। এদিকে বিএনপি জামায়াতের দুই ফ্রন্টই মাঠে থাকায় তৃতীয় জোটের জায়গা সংকীর্ণ বলে মনে করছেন নুরুল হক নূর। তিনি জানান, প্রয়োজনে তারা ভবিষ্যতে বিএনপি বা জামায়াতের নেতৃত্বাধীন কোনো এক জোটের সঙ্গে সমঝোতায় যেতে পারেন। অন্যদিকে বিভক্ত জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের অংশ কয়েকটি দল নিয়ে বিকল্প জোট গড়ার উদ্যোগ নিয়েছে। নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর দাবি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও নির্বাচনের পর স্থিতিশীল সরকার গঠনের জন্য সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এভাবে সামনে নানামুখী জোট, পেছনে কৌশলগত সমঝোতা, সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ জটিল, পরিবর্তনশীল এবং গভীরভাবে কূটনৈতিক বিবেচনার মধ্য দিয়ে এগোচ্ছে। নির্বাচনের আগের এই সময়টায় জোট মহাজোটের আড়ালে কি চলছে তা পূর্ণচিত্র এখনো প্রকাশে না এলেও রাজনৈতিক মাঠের উত্তাপ ক্রমেই বাড়ছে।